সব টাকারই তো মাছ কিনে ফেললেন, এবার আমার কলা কিভাবে কিনবেন? কলা কলা আর কলা, উফ কি জ্বালা। ও মালিক, 2 টাকা আছে তো, ওটা দিয়ে একটা কলা কিনে দিন। ও মালিক, 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 ও মালিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি, দাঁড়া। আরে ধামাকা লটারি, 2 টাকায় জিতে নিন 2 লাখ টাকা, ধামাকা ধামাকা। আরে সাবাস, 2 টাকায় 2 লাখ টাকা। আমাকে তো কিনতেই হবে। দাদা, একটা ভালো দেখে লটারির টিকিট দিন তো। জয় বজরং বলি, একটা লটারি লাগিয়ে দাও। আমি আমি তোমার দুধকে রোজ কলা খাওয়াবো। এই নিন দাদা, কালকে সকালবেলায় খবরের কাগজে বিজেতার নাম বেরিয়ে যাবে, ঠিক আছে? আরে লটারি নিন, 2 টাকায় 2 লাখ, লটারি লটারি। পরের দিন সকালে খবরের কাগজে দেখতে পায় যে অমল 2 লাখ টাকার বিজেতা হয়েছে। আনন্দে নিজেকে আর ঠিক রাখতে পারে না অমল, আর বারবার তখন সে বাঁদরকে বলতে থাকে, দেখলি তো, কালকে যদি তোর জন্য কলা কিনে দিতাম তাহলে আমার 2 লক্ষ টাকা জেতাই হতো না। আচ্ছা মালিক, এবার আপনি আমাকে খাবেন তো ভালো মন্দ? কলা ফল খাবেন তো? দেখো, ওই বাঁদরের ফল পরে হবে, আগে আমাকে একটা সুন্দর মুক্তোর মালা গড়িয়ে দিতে হবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, আমি তোমাকে সুন্দর মুক্তোর মালাই বানিয়ে দেব। আর এই যে শয়তান বাঁদর, তোর সারাদিন এত খাই খাই কিসের রে? হ্যাঁ, এই নে, এনে খা, কালকের এই শুকনো রুটিগুলো খেয়ে নে। মালিক, আপনি আমার সাথে এভাবে দুর্ব্যবহার করছেন। আমাকে কোনোদিনও ভালোভাবে খেতেও দেন না, উপরন্তু আমার নাচ দেখিয়ে এই রোজগার করেন। যা হয়েছে হয়েছে, তোকে আর আমার দরকার নেই। আমি যথেষ্ট টাকা পেয়ে গেছি। এই টাকা দিয়ে আমার বউয়ের গয়না আর সংসার বেশ কয়েক বছর ভালোভাবে চলে যাবে। তুই বেরিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে মালিক, আমি চলে যাচ্ছি, কাজটা কিন্তু ভালো করলেন না। বাবা পুচকে বাদর, তুই এত বড় কথা বলছিস, তো সাহস তো কম নয়। গিন্নি, লাঠিটা দাও তো। এরপর মনের দুঃখে সেই বাঁদর অনেক দূর চলে যায় আর নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর তার আত্মা এক ভয়ঙ্কর বাঁদরে রূপান্তরিত হয়। তারপর এক রাতে ফুলিয়া গ্রামে কে ওখানে? কে শব্দ করছে? আমি মাংসাশী বাদর, তোদের সবাইকে খাবো একে একে। পরের দিন সকালে ওই গোয়ালার বাড়ির সকলকে আধ খাওয়া এবং মৃত অবস্থায় পাওয়া যায়। ওদের বাড়ির সামনে ভিড় জমে থাকে। আর ঠিক সেই সময় অমল ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। কি হয়েছে এখানে? কি হয়েছে? কালকে রাতে এক নরখাদক বাঁদরের আবির্ভাব হয়েছিল। সে সবকিছুই শেষ করে দিয়ে গেছে। সাবধান, খুব সাবধান। ওরে বাবারে, নরখাদক বাঁদর! ভাগ্যিস আমার বাঁদরটাকে তাড়িয়ে দিয়েছি, নইলে ওই বেটা কোনদিন নরখাদক হয়ে উঠতো বুঝতেই পারতাম না। এভাবে পরপর 3 দিন ধরে একই ঘটনা ঘটতে থাকে ওই গ্রামে। আর 3 দিন পরে অমলের বাড়িতে ওই বাঁদর রাত্রিবেলায় দরজা ঠকঠক করে। কে কে? আমি মালিক, আমি। অমল দরজা খুলে দেখে ওরই পোষা বাঁদর এসে দাঁড়িয়েছে ওর সামনে। এ কি, তুই আবার এসেছিস? হ্যাঁ মালিক, এসেছি। যতদিন আপনার কাছে থাকতাম ততদিন তো ভালোভাবে খেতেই দিতেন না, তাই আজ মন ভরে খেতে এসেছি। আর ওই মুক্তোর মালা নিয়ে যেতে এসেছি, যেটা আমার রোজগারের টাকায় লটারি কেটে আপনি আপনার গিন্নিকে কিনে দিয়েছিলেন। বাবা, তোর শক্ত দেখছি মন্দ নয়। বাঁদরের গলায় মুক্তোর মালা! ভালোই মুক্তোর মালাটা দিয়ে দিন, নইলে আমি আপনাকে আমার আসল রূপ দেখাবো। তুই আমায় তোর আসল রূপ দেখাবি? আমি তোকে দেখাচ্ছি। গিন্নি, গিন্নি, লাঠিটা দাও তো।
ওই হতছাড়াটা আবার এসেছে। ওকে এবার বেদম ধোলাই দাও। অমল যখনই লাঠি নিয়ে মারতে যায়, সাথে সাথে ওই বাঁদর রূপ পরিবর্তন করে নরখাদক বাঁদর হয়ে যায়। এবং তার গিন্নিকে মারধর করতে থাকে। আর তখন অমল আর তার গিন্নি প্রাণপণে বাঁচার জন্য চেঁচামেচি করতে থাকে। তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক অত্যাচার সহ্য করেছি, না খেয়ে থেকেছি, দিনের পর দিন তোদের জন্য খেটেছি। এর বদলে শুধু চুটেছে শুকনো রুটি, লাঠি, ঝাঁটা। তাই আজ আমি তোদের শেষ করে দেব। আর এই মুক্তোর মালাটা আমার। অমল এবং তার গিন্নি ওই নরখাদক মাংসাশী বাঁদরের হাতে মারা যায় এবং তারপরেই সে আকাশে বিলীন হয়ে যায়। অতিরিক্ত লোভ এবং দুর্ব্যবহারের ফলস্বরূপ উচিত শিক্ষা পায় অমল ও তার গিন্নি।